দেখুন বন্ধুরা, এইরকম এটা বাড়ির সবাই পছন্দ করবে। দেখুন এইরকম একটা রেসিপি, একদম ফাটাফাটি, বাচ্চারা খুবই পছন্দ করবে। বন্ধুরা, এখানে আমি অরেঞ্জ ক্যান্ডি বানাবো, তার জন্য নিয়েছি এখানে অরেঞ্জ নিয়েছি, কমলা লেবু নিয়েছি কর্নফ্লাওয়ার নিয়েছি, চিনি আর নিয়েছি মিল্ক। তো এইগুলো এখন, আর বন্ধুরা নিয়েছি এখানে একটা কৌটো নিয়েছি, সাদা জলের বোতল কেটে এইভাবে নিয়েছি। দেখুন, তো চলুন শুরু করি আজকের অরেঞ্জ ক্যান্ডি বানানোর একদম নতুন রেসিপি। আপনারা আমার সাথে থাকুন আর পুরো ভিডিওটা দেখতে থাকুন। বন্ধুরা, কড়া বসিয়ে দিয়েছি অলরেডি, আর কড়া গরম হয়েছে। আমি দুধটা দিয়ে দেবো। দুধটা প্রথমে ফুটিয়ে নেব। প্রথমে দুধটা একটু ভালো করে ফুটিয়ে নেব। বন্ধুরা, আমি দুধটা ঘন করে জাল দিয়ে নেব প্রথমে। আর বন্ধুরা দেখুন আমি কীভাবে বানাচ্ছি ক্যান্ডিটা, একদম ফাটাফাটি। আপনারা এইভাবে বাড়িতে বাচ্চাদেরকে বানিয়ে দিতে পারেন। আমি এখান থেকে 3টে লেবু ছাড়িয়ে নেব। এইভাবে লেবুগুলোকে ছাড়িয়ে নেব। বন্ধুরা, এই সাদা লোমের মতন যেগুলো আছে এগুলো কিন্তু ভালো করে পরিষ্কার করতে হবে, একদম রাখা যাবে না, একদম পরিষ্কার করে নিতে হবে। এইভাবে আপনারা কিন্তু এইভাবে ভালো করে পরিষ্কার করে নেবেন। দেখুন এই সাদাগুলো একদম পরিষ্কার করতে একদম এরকমই হয়ে যাবে, যেন না থাকে একটু। আর একটা আমি করে নেব এইভাবে, সেম অরেঞ্জগুলো এইভাবে ছাড়িয়ে নিতে হবে। খেয়াল রাখতে হবে যেন ছেড়ে না যায়, মানে প্রত্যেকটার গায়ে প্রত্যেকটা যেন লেগে থাকে, ছেড়ে গেলে কিন্তু হবে না। এইভাবে ছাড়িয়ে নিতে হবে। এইভাবে সেম আগেরটা যেমন করেছি সেভাবে সেম আপনারা এইভাবে ছাড়িয়ে নেবেন। আমি এখানে দুধ একটু তুলে রেখেছিলাম আগে দিয়ে, আর আমি এখান দিয়ে কর্নফ্লাওয়ার এই দুধের মধ্যে 3 চামচ দিয়ে দেব। 3 চামচ এর মধ্যে কর্নফ্লাওয়ার নেব। এক চামচ, 2 চামচ, 3 চামচ নিয়ে নিলাম। দিয়ে এটা ভালো করে মিক্সড করতে হবে এইভাবে, যাতে না দানা বেঁধে থাকে। এইভাবে মিক্সড করে নিতে হবে কর্নফ্লাওয়ারটা দুধের সাথে। দেখুন এইভাবে মিক্স করে নেবেন আপনারা, যাতে না দলা পেকে না থাকে একটা। একদম রেডি হয়ে গেছে মিশ্রণটা। বন্ধুরা দেখুন দুধটা ফুটে গেছে অলরেডি। দেখুন দুধটা ফুটে অনেকটা কমেও গেছে। তো আমি এখন দিয়ে দেব এটার মধ্যে, এখানে আমি 150 গ্রাম, 500 দুধের 150 গ্রাম চিনি দিয়ে দেবো। এখন চিনিটা দিয়ে দিলাম, 150 গ্রাম চিনি। বন্ধুরা এখন দেব কর্নফ্লাওয়ারের মিশ্রণটা, দুধ দিয়ে যেটা ফাটিয়ে রেখেছিলাম সেই মিশ্রণটা অল্প অল্প করে দেব আর এইভাবে নাড়তে থাকবো। অল্প অল্প করে দেবো আর নাড়বো বন্ধুরা। দেখুন ঘন হয়ে আসবে, একদম ঘন হয়ে আসছে। তো আমি এখন বন্ধ করে দেব। এখন আমি ওভেনটা বন্ধ করে দেব। দেখুন বন্ধুরা কত মোটা হয়ে গেছে, দেখুন এরকম মোটা হয়ে গেছে একদম। তো আমি একদম গ্যাসটা বন্ধ করে দিয়েছি। দিয়ে এখন একটু ঠান্ডা হতে দেবো। এইভাবে একটু ঠান্ডা হতে দেবো, এইভাবে ঘেঁটে নেব আমি। এবার আপনাদেরকে এইভাবে ঘাঁটতে হবে। দেখুন একদম মোটা হয়ে যাচ্ছে, এই দেখুন একদম মোটা হয়ে যাবে। তো আমি এখন অফ করে দিয়েছি এটা। এখন আমি এই লেবুটা একটা কাঠি নিয়েছি। দেখুন একটা কাঠি নিয়েছি, এই কাঠির মধ্যে এইভাবে দিয়ে দেবো। 3টে পরপর এইভাবে আমি নিয়ে নেব। দেখুন এইভাবে 3টে আমি এইভাবে 3টেকে
পরপর এইভাবে নিয়ে নিলাম, দেখুন একদম এইভাবে নিয়ে নিয়েছি। এটা রেখে দিলাম। এখন বন্ধুরা এই লেবুটাকে আমি এটার মধ্যে দিয়ে দেব, এইভাবে এইভাবে দিয়ে দেবো, একদম মিডিল করে দিতে হবে বন্ধুরা, একদম মিডিল হয় যাতে, মিডিলভাবে দিয়ে দেবো, এইভাবে দিয়ে রাখবো আমি এখন। আর একটা হাতাতে করে দেখুন বন্ধুরা, একটা হাতাতে করে দুধটাকে আমি এইভাবে দিয়ে দেব, এইভাবে দুধটা দিয়ে দেব। চারিদিক দিয়ে দুধটা দিয়ে দিতে হবে এইভাবে, সব দিকে যেন সমানভাবে থাকে দুধটা, দুধের এই মিশ্রণটা। এইভাবে পুরোটা আমি ভরে দেব বন্ধুরা, পুরো জায়গাটা আমি ভরে দিলাম। দেখুন বন্ধুরা এইভাবে একদম ভরে নিয়েছি। আর এটা আমি এখন ফ্রিজে, নর্মাল ফ্রিজে 1 ঘন্টার জন্য রেখে দেব। তারপরে আপনাদের দেখাচ্ছি বন্ধুরা কি হয়। তাহলে রেডি হয়ে যাবে, একদম অরেঞ্জ ক্যান্ডি রেডি হয়ে যাবে। দেখুন বন্ধুরা এটা আমি ফ্রিজ থেকে বের করেছি, আর এটা দেখতে কেমন লাগছে দেখুন, এরকমই হয়েছে। আর আমি এখন এটা একটু কেটে নেব, এটা যেহেতু একটু শক্ত হয়েছে তো এই আমি প্লাস্টিকটা কেটে নেব। এখন প্লাস্টিকটা কেটে আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো আমি প্লাস্টিকটা কেটে নেব এইভাবে, এইভাবে কেটে নেব পুরো প্লাস্টিকটা, যেহেতু শক্ত হয়ে গেছে এটা, তাই এইভাবে কেটে নিতে হবে। এইভাবে কেটে নিতে হবে বন্ধুরা। দেখুন বন্ধুরা এইভাবে ঝাড়া দিলেই পড়ে যাবে। এই দেখেন একদম রেডি হয়ে গেছে, দেখুন চকলেট মোল একদম রেডি। এইভাবে আপনারা বানাবেন। আর দেখুন এখন আমি এটা কেটে নেব। দেখুন চকলেট মোলটা একদম রেডি হয়ে গেছে। আর এইভাবে কেটে নিলেই কি দারুণ লাগবে দেখুন বন্ধুরা। কাঠিটা বের করে নিলাম। দেখুন বন্ধুরা কি ফাটাফাটি লাগছে দেখুন, দেখুন বন্ধুরা এইরকম, এটা বাড়ির সবাই পছন্দ করবে। দেখুন এইরকম একটা রেসিপি একদম ফাটাফাটি, বাচ্চারা খুবই পছন্দ করবে। দেখুন বন্ধুরা এরকম নতুন নতুন রেসিপি দেখতে হলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর আমার এই রেসিপিটা কেমন লাগলো ক্যান্ডিটা আপনারা বাড়িতে বানিয়ে আমাকে কমেন্ট করে জানাবেন। দেখুন এত সুন্দর, একদম দেখতে পাচ্ছেন এরকমই হবে একদম। দেখুন এইরকমই লেবুগুলো এরকমই হয়ে যাবে ক্যান্ডিটা। তাহলে বন্ধুরা আজকের মধ্যে বিদায় নেই, টাটা। সবাই ভালো থাকবেন, যে যেখানে আছেন সবাই সুস্থ থাকবেন। পরের রেসিপি নিয়ে আবার আপনাদের সাথে হাজির হব। বাই বাই, টাটা।